স্বামীর মৃত্যুর পর 5 দিন স্বামী বাড়িতে ইদ্যত পালন করেছে, বাকি ইদ্যত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন? যদি স্বামীর বাড়িতে 5 দিন ইদ্যত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয়, এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অনিরাপদ হয়, তার ভয়ের কারণ হয়, নানাবিধ অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে বাবার বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামী জীবিত থাকতে যে ঘরে থাকতেন সে ঘরে ইদ্যত পালন করাটাই হলো তার জন্য শরীয়ী বিধান। কোনো কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন। কাজী তাইবুর রহমান লিখেছেন, কোন ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া জায়েজ নাই, কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অতএব কনভেনশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয়, ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময়। তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না, যে টাকা আসলে হারাম ভাবে উপার্জিত। তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে তারা এটা অনেকগুলো আমাদের মতে গ্রহণ করতে পারবেন, কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা যেটা হারাম লেগাইরিহি, যেটা মূলগতভাবে হারাম না, যেমন শুকরের গোশত, এটা মূলগত মজ্জাগতভাবেই হারাম। আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না, কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে, কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায়, তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া যায় আছে, সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান। সেটা না পারা গেলে বা সেটা সম্ভব না হলে তখন যায় এটা করতে পারবেন। তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদী টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন, তাহলে অনেক আলেমদের মতে সেটি জায়েজ হবে, যদি অনেক আলেম নিষেধ করেন। অতএব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা। মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, মামা শ্বশুর তিনি মাহরাম নন, অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে। আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা, সো আমার জন্য কেন পর্দা করতে হবে? স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে, ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে, কারণ তারা কেউ আপনার মাহরাম নন। আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে। তো এরকম ব্যক্তি মাহরাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে, পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার প্ল্যানও আছে, তার ইসলামী দৃষ্টিতে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা? অমুসলিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় অথবা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যায়, সেটা জায়েজ আছে, কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মাহরামের সাথে যেতে হবে, না এটা গুনাহের কারণ হবে। আর সেখানে সেটেল হওয়ার বিষয় হলো যে দ্বীনি উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য যে সেখানে তিনি সেটেল হতে চান, সেটা জায়েজ নেই। কারণ হলো সেখানে তার দ্বীন ইমান এটা রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার যেভাবে সহজ ততটা সহজ নয়, বরং অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ দ্বারা প্রভাবিত হবেন, এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন বিপদগামীদের দিকে, গুমরাহির দিকে, কুফুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় অমুসলিম, এদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। এসব কারণে তার জন্য এটা মৌলিকভাবে জায়েজ হবে না, তবে শর্তের সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে যদি মাহরাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন এবং দাওয়াতের কাছে বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান, জেনারেশনকে তিনি রক্ষা করতে পারবেন, সে কনফিডেন্ট থাকে, তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমরা উন্নত জীবনযাপনের জন্য, উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে নিজ চলে যেতে হবে, সেটা বাংলাদেশে থাকলেও যা সেখানে থাকলেও তা পরিণতি একই। সো বুদ্ধিমানের পরিচয় হবে যে আল্লাহর কাছে জবাব দিয়ে তার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া। সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত যেন না হয়।